তাহলে মতুয়া শব্দ পেলাম কবে? বলে গোলক কারে উদ্ধার করলি জানিস? বলে বাবা ওই সাপ কে ছিল? গোলকের কাছে ঠাকুর বলেছিল। পাড়া গিয়ে কি দেখলাম? অশ্বিনী গোসাই বললেন আমি যা দেখলাম তাই শোনো। গিয়ে দেখলাম মতুয়া পাড়া, গিয়ে শুনলাম মতুয়া পাড়া। যত মতুয়া মাতাল হয়ে বেহাল কাজ করে বেদ বিধি ছাড়া, এরা কোনো বিধি মার্গ মানে না। বেদ বিধির ঊর্ধ্বে মতুয়া ধর্ম। কোথায় বাড়িতে ঘুরে আসবে? বিধি মার্গের ঊর্ধ্বে মতুয়া ধর্ম। নিচে যা, যেখানে
এটা আমি বলার পরে না বিধিমার্গের উপরে আসতে যেখানে গেলে কোনো বিধিমার্গ কাজ করে না। এই মতো দর্শন যেখানে শুধু প্রেম আর ভক্তির আয়োজন, হরিলীলামৃত যারা করেছে দর্শন পরিষ্কারভাবে তার মধ্যে লিখেছে আমার তারক চাঁদ। সেখানে পরিষ্কারভাবে দেখা যায়, একটু জমি আমার কান অব্দি আসবে, প্রত্যেকটা জায়গা আরোপের ঘরে ভরা। তারা কিছু বোঝে নাই প্রেম ছাড়া। আর একবার মানুষ প্রেমিক হয়ে গেলে তখন তার কাছে আর কোনো বিধিমার্গ কাজ করে না, সব একাকার হয়ে যায়। বলছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই। কুকুরের উচ্ছিষ্ট তার মানে কি, তখন তার কাছে কে কুকুর, কে বিড়াল, কে পশু, কে পাখি এই লক্ষ্য থাকে না। একবার প্রেমের ঘরে মানুষ পৌঁছায় গেলে তখন সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে। এ মহাদেশে তার হরির অভাব কিসে? যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। জলে হরি, স্থলে হরি, হরি হৃদয় বাসে, অনলে অনিলে হরি, হরিরূপ রসে গেছে মিশে। এ মহাদেশে তার হরির অভাব কিসে? তাহলে তার হরির অভাব নাই। একবার যখন মানুষ প্রেমিক হয়ে যায়, প্রেমের ঘরে পৌঁছায়, তখন বিধি মার্গের ঊর্ধ্বে চলে যায়। বাসুর আছে ধর্মে কি এটা বিধানের মধ্যে থাকে। বাসুর বৌমারে প্রণাম দেয়, এটা হবে বলবে না শালা পাগল হয়ে গেছে। বাসুর ওই বৌমারে সাপা দেয়, মানুষ কি কয়, বেতাল কয় না নাকি? স্বামী বৌরে প্রণাম দিস, বলে স্বামী ও বৌরি প্রণাম দেয়, সি 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 লজ্জায় মরে যায়। হ্যাঁ এটা হয়। দেখবেন যখন ভক্তরা মাতাম দেয়, মাতামে যখন মেতে যায়, প্রেমের ঘরে যখন পৌঁছায় যায়, তখন কোথায় বাসুর আর কোথায় বউ, কে বৌমা, কে স্বামী, কে ননদ, কে শ্বশুর, কে শাশুড়ি, এই লক্ষ্য তার মধ্যে তখন আর থাকে না। সেই প্রেমের ঘরে গিয়ে তখন সে যারে দেখে তার মধ্যে শ্রীহরি দর্শন করে। সর্বভূতে তখন হরিময় জগৎ দর্শন হয়। তোরা কিছু কিছু দিন বেতাল করিস, এই সমস্যাগুলো প্রতিদিন বাড়ি গেলে হয় না। বিষয়টা হচ্ছে আগে তোমাকে সে প্রেমিক হতে হবে। তার গোসাইয়ের জন্য কলম দিয়ে লিখেছে, হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপ আল্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরিছি মুখের বাক্য, জীব কেন মানব প্রাণে নাহি করে ঐক্য। হরি নামে প্রেম প্রাপ্ত, একমাত্র নামের মধ্যে দিয়ে প্রেম পাওয়া যায়।
হরিনাম করো। হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেম রূপাল্লাদি নিরাধা ঠাকুরানী। যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীব কেন মানব প্রাণে নাহি করে ঐক্য। আগে নামকে আশ্রয় করো, নাম সুপ্রসন্ন হলে আল্লাদিনী পায়। বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা তার উপরে নাই। এই জন্য আগে করতে হবে নামকে আশ্রয়। নাম আশ্রয় করে যখন মানুষ যায় প্রেমের ঘরে, মেতে গেলে হরিনামের ভিতরে হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার। হরিনামে মাতোয়ারা মতুয়া নাম তার না। একটা দল রাস্তা দিয়ে যাচ্ছে, লাল কাপড় পরে যাচ্ছে, লাল একটা কাপড় গায়ে আছে, উদ্রক্ষীর মালা আছে, জয় তারা। এই জয় তারা তারা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন যে মতুয়ারা যাচ্ছে? বলবেন কি? কি বলবে? আসছে বলবে ওরা কালীর ভক্ত, কালী ভক্তরা যাচ্ছে নাকি। কিছু লোক দেখা গেল সাদা ধুতি পরে, গেরুয়া একটা পাঞ্জাবি পরে, কিছু তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে ভোর করতাল নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। আপনি কি বলবেন? মতুয়ারা যাচ্ছে বলবেন কি? কথা কর না কেন? সাতা বোঝে না তা বলবেন না যে বৈষ্ণবরা যায়, বৈরাগীরা যায় নাকি। কিছু লোক দেখা যাচ্ছে সাদা ধুতি ধাতা পাঞ্জাবি পরে যাচ্ছে আর গাইছে জয় রা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে। আমার সুরের সাথে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে। কপট চাতুরি বদনে বল হবি হবি ছাড় বাবা বাবা ছাড়নে মন কপট চাতুরি বদনে বল হবি হবি ছাড়। যদি রাস্তা দিয়ে যান তখন আপনি কি বলবেন? মতুয়ারা যাচ্ছে বলবেন কি? বলবে যে অনুকূল ঠাকুরের মতের লোক যায়, সৎসঙ্গীরা যায়। এইবার ডাঙ্কা কাশি হাতে নিয়ে
হরিচাঁদের ছবি নিয়া লাল নিশান ওড়াইয়া হাতে ছটা নিয়া মতুয়ারা যখন বড় হরি বল কয় সবাই বলে চেয়ে না কই যে মতুয়ারা যায় প্রেমানন্দ হরি বল মতুয়ারা তাহলে সবাই রে মতুয়া বলা যাবে না। মতুয়া কারা? হরিধ্যান হরিজ্ঞান হরিনাম সার হরিনামে মতুয়ারা মতুয়া নাম তার। আমি না দেখান তোরা যাইস না নাকি? সারা বেতালে দল মানে পড়িয়ে গেছি কয় ফাজিল নিয়ে আমি। তাহলে মতুয়া শব্দ পেলাম কবে? হরিচাঁদ ঠাকুর যখন এলো এই ববে নাকি? মতুয়া যারা বলে মতুয়ার দর্শন কি? মতুয়া হলে তার কোনো দেব দেবীর পূজা নাই। যদি বলো দেব দেবী মানে না, না মানে কালী দুর্গা মনসা শীতলা আমরা সবাইকে মানি, সবাইকে জানি। আমি কালীরে মানি, আমি দুর্গারেও মানি, আমি শীতলারেও মানি। আমি এও জানি তারা আছে। তাহলে মতুয়া হয়ে তারা এই পুজো করে না কেন? প্রশ্ন আছে কিনা নাকি? কথা কর না কেন? সাথা আছে কিনা? হ্যাঁ হুও দেয় না, সাথা বোঝে না কিছু না। একমাত্র হরিকে যদি কেউ ভালোবাসে, হরিনাম যদি কেউ ভালোবাসে, সেই ভক্তের দর্শনে দেব দেবীরাও আসে। কি হয়েছে বোঝো নাই? এই যে এখানে যদি ডাঙ্কা বাজায়, এখানে যদি নাম হয় কালী দুর্গা মনসা শীতলা, একে ডাকতে হয় না, এরা খালি খালি এই জায়গা আসে। এরা বলছে তাই যেখানে হরিনাম সেখানে আমরা খালি খালি যাই। বিষয়টা হচ্ছে তাই আমরা হরিকে ভালোবাসি, হরি নামকে ভালোবাসি, হরি ভক্তকে ভালোবাসি। ভক্ত যখন হরিগুণ গায়, আমরা দেব দেবতায় একত্রে থাকি ভক্তের মাঝে, ওই প্রেমের ভরে মহানন্দে। প্রমাণ আছে অনেক কয় জায়গায়। যদি প্রমাণ চান, ও প্রমাণ আছে হাজার হাজার। অশ্বিনী গোসাই জীবনে গঙ্গা পুজো করে নাই, অশ্বিনী গোসাই জীবনে কালী পুজো করে নাই। অশ্বিনী গোসাই যখন মধুমতিতে ঝাঁপ দিল নিজের জীবন বিসর্জন করবে বলে, গঙ্গা এসে আমার গোসাইরে কাঁধে নিয়ে দাঁড়ালো। মকর বাহিনী গঙ্গা এলো, বললো মা আমারে গ্রহণ কর, আমি জীবন দিতে এসেছি, এ জীবন আর রাখবো না। আমি গুরু সাদের তমিল ভেঙে ভাই হলাম অপরাধী। এটা গান আছে না? আমি গুরু বৈমুখ হয়ে রলাম ভাই এ মুখ কেউ দেখো না, আমি এই জীবন আর রাখবো না, তাই তোর কাছে এসেছি। আচ্ছা উনি তো কোনোদিন গঙ্গারে ডাকে নাই, তো উনি ঝাঁপ দেওয়া মাত্র গঙ্গা আসলো কেন? গঙ্গা ডাক দিয়ে বলছো শ্রেণী ঠাই, আমিও বসে আছি, কবে তোর মতো একটা প্রেমিক হরি ভক্তের চরণ ধুলি, আমিও ভক্তের চরণ ধুলি আমার সম্মান দেব। হরিবল হরিবল।
যদি দুর্গা পুজো করেন করবেন, আপনি কালী পুজো করেন করবেন। আমি তো কাউকে ব্যক্তি স্বার্থাঘাত করছি না, যার যেখানে অভিরুচি সে সেখানে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যদি কেউ হরিকে ভালোবাসে, তার আর কারো পুজো না দিলেও তারা তার পুজোয় সন্তুষ্ট হয়, তার আর কোনো পুজো লাগে না। অশ্বিনী গোসাইকে গঙ্গা কাঁধে নিয়ে নৃত্য শুরু করল, বলল তোর মতো হরিভক্তকে আর কোথায় পাই। তার গোসাই কবি গানে যাচ্ছে, কালী তারে ডাকবে বলে মুখ গুঁড়োই নিয়ে বসে আসছে। এত কবিয়াল থাকতে, এত মাত্র সাধক কবিয়াল থাকতে, নবগঙ্গার তীরে লক্ষ্মীপাশা কালী মন্দিরে কালী এসে বলল, আমার তারক যদি একজোড়া শাখা দেয় সেই শাখা আমি নেব। তার মানে কি? তার মানে কালীও জানে হরিভক্ত হলে আমি তার কাছে যাই, হরিভক্তের উপরে জগতে আর কেউ নাই। হীরামন পাগল কি কইছে জানো? এখনই চাঁদকে হৃৎপদ্মে রাখি, অন্য দেব দেবী মূর্তি চোখে নাহি দেখি। ভাবার্থটা তাই। তাই বলে হীরামন কি তাদের ঘৃণা করেছে? না না। আচ্ছা, যেদিন বেথুরিয়া হীরামন পাগল গেল, এই যে তো দ্বাদশ পাগলের কথা বলছি, শুনে নে এই যে কি করিস এরা, নাকি একবারে বুঝে নিস। বেথুরিয়া গেল, দুর্গা পুজো হচ্ছিল। হীরামন পাগল বলছে, কতদিন আমি একটু মার দুধ খাই না, আজকে একটু মার দুধ খাবো। আচ্ছা, হীরামন তো দুর্গা পুজো জীবনে দেয় নাই। যে ব্রাহ্মণ পুজো দেখছে সে বলে, পাগল রে ঠেকা রে, মূর্তি ভাঙিয়ে যাবে। হীরামন পাগল বলছে, কাছে আসিস না আমার, সরে দাঁড়া সরে দাঁড়া। আমি কতদিন মার একটু দুধ খাই না, একটু মার কাছে দুধ খাবো। মায়ের কাছে গিয়া বা হাতখানা মায়ের কোলের উপর দিয়া মুখের দিকে তাকায়, বলছে, মা কতদিন তোর সাথে আমার দেখা হয় না, একটু দুধ দিবি, একটু দুধ খাবো। হাজার হাজার ভক্ত ছিল। হীরামন মায়ের আঁচলখানা ফেলে দিয়ে ব্লাউজের হুকগুলো খুলে মাটির মূর্তি তার স্তনে মুখ লাগাইয়ে যখন হীরামন পাগল দিয়েছে টান, হাজার হাজার ভক্ত প্রাণ দেখেছিল। তখন ওই মাটির মূর্তি থেকে স্ফুটন আকারে দুগ্ধ হীরামনের জন্য হয়েছিল নিঃস্ব। টপ 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 করে দুগ্ধ পড়েছিল। আচ্ছা, হীরামন কোনোদিন দুর্গারে ডাকি নাই, এইটা কেন হলো? তার মানে বোঝা গেল, আমার শ্রীহরির পূজা করে যারা, হরিকে ভালোবাসে যারা, তাকে ভালোবাসে দেব দেবতা, তাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। এক হরি পূজা দিলেই তাদের সব পূজা হয়। এই জন্য বলেছে, হরিধ্যান হরিজ্ঞান হরিনাম সার, হরিনামে মাতোয়ারা মতুয়া নাম তার। কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার করে করছি, এর মধ্যে কোনো বেজাল নাই। ওই সবাই সন্তুষ্ট করতে পারবো না আমি। এইরকম যদি ভাবো যে সবাই একটু দিয়ে দিয়ে যাক, না, এ পারবো না আমি। যেটা সাচ্চা কথা সেইটুকু করছি, ফাজিল কথা আমি পারবো না। যেটা না তা আমি কব কেন? যে জায়গা যা মেশে না তা আমি বলতে পারবো না। তাহলে মতুয়া যারা বিধি মার্গের ঊর্ধ্বে থালা, তাদের কোনো পূজারও প্রয়োজন হয় না। যদি একবার হৃদয় ঘটে চিত্তপটে আসন নিতে পারে, এটা একবারে হয় না। বিধিমার্গ একটা বিধান, বিধানের উপরে চলছে। ওই যে কলা গাছ দেশে, অম্রপল্লব দেশে, ঘট দেশে, এগুলো তো বিধানের মধ্যে পড়ে। এগুলো তোমরা দিলে কেন? এর কারণ হচ্ছে, একটা মিলিটারি চাকরি পায়, তার একটা বন্দুক ধরাই দেয়, একটা সিঁদুর দিয়ে বারে বারে কয় যে ওইটা লাগাও। প্রথমে যখন ঘাই দেয় সিঁদুরে লাগে না, 5-7 দুধ দিয়ে যায়।
কিন্তু নিরিখ ধরতে 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 এমন একটা সময় আসে ঘাই দিলেই সিঁদুরে লাগে, ঠিক কিনা? প্রথমে কি লাগে? কারণ তখন তার নিরিখ এখনো ঠিক হয় নাই। মতুয়া দর্শনটা হচ্ছে তাই। ওই যে মন্দিরখানা দেওয়া, ঘটগুলো বসানো, অম্রপল্লব দেওয়া, এটা বিধানের মধ্যে। তা মতুয়া তো বিধানের ঊর্ধ্বে। বিধান করলে কেন? কারণ হচ্ছে তাই ওই বিধানের মধ্যে পুজো করি। একবার ওই নিরিখ ধরতে ধরতে যখন হৃদয় মন্দিরে চিত্তপটে কেউ ছবি বসাই নিতে পারে, কারণ হৃদয় মন্দিরে যদি শান্তি হরির ছবি একবার বসাতে পারে তখন তার আর মন্দিরের প্রয়োজন হয় না। জয় হরিবল হরিবল বলে স্তরটা একবারে তৈরি হয় না। এই জন্য অশ্বিনী ঘোষের একটা গান আছে, দেখবেন, ওরে কেহ বিনা সুখে মালা গেছে, হরি তোমায় সাজাবে সাজাবে যতন করি, অশ্বিনী গোসাই লিখল। হা হা আর এক মতুয়া নারকেল বাড়ি প্রেমানন্দে মাথমানা, মতুয়া জয়পুরে ওই এক একটা কথায় এক এক ভাবে বলেছেন। এই গানের মধ্যেই জবাব হয়ে যাবে। বলছে দ্বাদশ পাগলে কি করেছে, কয় নাই? বলে সনাতন গোস্বামী কুম্ভিরিনী পার করে দিল, কত কি কতটা হলো, তা মতুয়ার মধ্যে কি হলো? মতুয়ারা যে কি করছে তা তুমি বোঝো নাই।
এক গোলক পাগলের কাহিনী যদি সবাতে ধরে টানি, একদিন গজারিয়া হরিচাঁদ ঠাকুর গোলকের বলল, গোলক যা, গজারিয়া যা, লক্ষণের বাড়ি মৎসবে যাবি। বলল ঠিক আছে বাবা। বিলের মধ্যে দিয়ে মৎসবে যাচ্ছে। অনন্য যুগে যত অবতার গান, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। শুনবি না তার কারণ? তা গজারিয়া যাচ্ছে, ঠাকুর বলছে লক্ষণের বাড়ি তোর মৎসবে যেতে হবে। তখন তো রাস্তা কম ছিল, ওই মাটারা আদি রওনা দিত। মাটারা আদি যাচ্ছে, খালের মধ্যে যে নেমেছে প্রকাণ্ড এক অজাগর সাপ, তার শ্বাস প্রশ্বাস টানছে, শো 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 আওয়াজ হচ্ছে। গোলক পাগল একটা কাঁথা গায়ে আছে, পাগল মানুষ তো। ওই যে অজগরের যে জল টানছে, ওই জল টানাতে গোলক পাগলের কাঁথা ভিজে গেল। তাহলে কত বড় সাপ! গোলক পাগল একটু ভয় পেল, আজকে মনে হয় রেহাই নাই। সাপে যেই গোলকরে গ্রাস শীতে গেল, গোলক পাগলকে খেতে গেছে। পাগল একটু ভয় পেয়ে দৌড় দিচ্ছে। তা কিছুটা দূর দৌড়াইয়ে তারপরে ভাবতেছে, শালা আমি দৌড়ই কেন? যেদিন থেকে বাবার প্রতি নিয়েছি স্মরণ, ছেড়ে দিয়েছি এর জীবন, ভয় করি কেন আমি মরণ? আমি তো মরণ বরণ করে ঝাঁপ দিয়েছি বাবার চরণ পরে, আমি ভয় করি কিসে? হরিনামকে সার ভেবেছি, মনে আছে ভাবো, এই অজগর ধরে নিয়ে আমি বাবার কাছে যাব। এই যে অনুরাগের ঘরে পাড়া দিয়ে দিছে, যে অনুরাগ হয়ে গেছে যে এই অজগর আমি ধরিয়ে নিয়ে বাবারে দেখাবো যে কি ধরে আনছি দেহ। যে উল্টে দাঁড়াইছে, এত সময় তো অজগর দা বলতেছে, এবার গোলক পাগল দা বলতেছে অজগর। কি মানুষ তুই বোস? অজগর পেয়ে ভয় মনে মনে ভাবি, তাই আমি এখন কোন জায়গা যাই? পিছন দিক ফিরে গেল, ছোট্ট একটা বালক হইয়া গোলকের ভয়তে দৌড়ে গেল। আসলে তো অজগর না, কিষেনেরা জমিতে কাজ করতেছিল, ওইখানে গিয়ে দাঁড়ালো। 11 জন কিষেন কাজ করতেছে, ওইখানে গিয়ে দাঁড়াই ওদের কাছে বলছে, দেখো ওই লোকটা আমার দাবর দিছে, আমার বাঁচাও। কাজ উল্টো হয়ে গেল না? পাগল বলল, তাই শালা রেহাই গেলি, আজকে পাইয়ে গেলি রেহাই। ছেড়ে দিয়ে চলে গেল। গজারিয়া লক্ষণের বাড়ি মহোৎসব সেরে ওরাকান দিতে যখন বাবার কাছে গিয়ে বসছে, ঠাকুরের কাছে যেই গেছে, আসতে ঠাকুরের কাছে বসছে, ঠাকুর বলছে কি, সাপ স্বপ্ন ভনা এ দেখে কাউরিকে বলতে হয় না। মানে ঘটনা যে ইয়ে ঘটিছে ঠাকুর তো সব জানে। বলে গোলক কি দেখলে, মৎসব কেমন খালিয়ে? তবে একটা কথা শোনো, সাপ স্বপ্ন ভনা এই দেখে কেউ কেউরি কয় না। মানে বুঝলো যে তুই যা করিয়াছিস ও সাথে আমি জানি। বলে গোলক কারে উদ্ধার করলি জানিস? বলে বাবা ওই সাপ কে ছিল? গোলকের কাছে ঠাকুর বলেছিল। পরবর্তীতে ভক্তদের কাছে গোলক পাগল প্রকাশ করলো কি, বললো এই সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। আসতে সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। একদিন উনি ব্রাহ্মণদের খুব ভক্তি করত। ব্রাহ্মণ মানে কি? গুণগত ব্রাহ্মণ, যারা পৈতেধারী হলে যে তারে ব্রাহ্মণ বলে তা না, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে সমদম তপসংস খান্তি রাজ্য মেবাচ জ্ঞানাং বিজ্ঞানাং মাস্তিকম্ম ব্রহ্মকর্ম সমবায়। এই যে গুণগত ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের উনি খুব ভক্তি করত। একদিন ভগবান চিন্তা করলো যে ত্রিশঙ্কু কেমন ভক্তি করে, এইবার আমি ব্রাহ্মণ বেশে যাব ওর দ্বারে।
নিজে ব্রাহ্মণ বেশে ত্রিশঙ্কু রাজা দাঁড়িয়ে গেল। এখন ওই ত্রিশঙ্কু রাজার ব্রাহ্মণকে দেখে তার পদর্ভ, যারে বলে চরণ ধৌত জল, এই পদধৌত করে সেই জল উনি গ্রহণ করবে। ত্রিশঙ্কু রাজা যখন ওই জল গ্রহণ করতে গেল, দেখলো ওই জলের মধ্যে ক্লেদ কীট, মানে পুজ রক্ত ভরা কীট, যারে বলে পোকা। ওই আমরা দেখেছি না, পুজ হয়ে গেলে পোকায় ঘিস ঘিস করে, ওই পোকা হাতের মধ্যে বাঁধলো। ত্রিশঙ্কু রাজা করলো কি, ঘৃণা করে ওই জল না খেয়ে মাথায় দিল। সাধু হতে গেলে তার তিনটে জিনিস বাদ দিতে হবে, লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকিতে নয়। এদিক ওদিক মন হয়ে গেলে আর কিছু বুঝবা না, উনি যা পারে করবে, তোমরা শোনো। ওই যে মাথায় যে দিয়ে দিল, তখন ওই ব্রাহ্মণ অভিশাপ করলো, ভগবান বেশি বলি, তুই আমারে দেখে ঘৃণা করলি, আমার জল তুই আহার করলি না, অভিশাপ করি দান। সর্বজনিতর ভেদ হইতে হবে বিশ্বভুবন। বললে, প্রভু আমি সর্প হব? এত বড় অভিশাপ দিলে আমারে, আমি যাব কোথায়? বলে, দাপর লীলায় শ্রীকৃষ্ণ যখন লীলা করবে বৃন্দাবন, তুমি কালিয়া নাগ হইয়ে সেথা রহিবে তখন। বলে, তুমি সর্পজনী হবে, তবে যেহেতু ব্রাহ্মণের চরণধৌত জল তুমি মাথায় দিয়েছ, সেই হেতু তোমার মস্তকে একদিন আমার এই চরণ ধুলি পড়বে। তুমি কালিয়া নাগ হবে, আমি কৃষ্ণ হয়ে সেদিন নামব কালিয়ার জলে, আমার পা তুলে দেব তোমার মস্তক তলে। এই জন্য কালিয়া নাগের উপরে মোর প্রাণ গোবিন্দ দাঁড়ালো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি। ওই যে সেদিন আমি তোমার মস্তকে আমার চরণ আমি দেব। ওই জন্য দেখবার সাপের মাথার উপরে দুটো খরম চিহ্ন আছে না, ওইটা হচ্ছে কৃষ্ণের চিহ্ন। ওইখান থেকে আশীর্বাদ পেল, বলল, প্রভু আমি তো ত্রিশঙ্কু রাজা, আমি কি কোনোদিন মানব হতে পারবো না? তখন প্রতিজ্ঞা করেছিল কি, ওই কালিয়া নাগ জন্ম শেষ করে তুমি থাকবা বিভিন্ন জলাশয়, বিভিন্ন বিলের ভিতরে। কলির শেষে আমি স্বয়ং হরি যেদিন হরি হয়ে অবতীর্ণ হব, আমার ভক্ত রূপে সেদিন আমার গোলক যাবে, রুদ্র শক্তি অবতার হবে। সেই দিন আমার গোলক থাকবে, আমি হরি হয়ে যাব, রুদ্র শক্তি অবতার আমার গোলক সেই দিন যাবে, তুমি ওই বিলের মধ্যে থাকবে। সেদিন আমার গোলকের কৃপা পেয়ে তোমার সর্বজনী কেটে গিয়ে তুমি দিব্যলোক ধামে আমার মানব হয়ে জগতে হাঁটবে। আপনারা আমার কথা বিশ্বাস করবে কেন? পড়ে ডাকবেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ, গোলক পাগলের অজগর সর্প দমন আছে কি না? মিথ্যা বলছি কি? আমি কথা কও না কেন, সাটা মিথ্যে বলছি? তাহলে এই একটা ঘটনা দেখাতি তোর কোন বইরে কি করিস? এই শালার পুরাকো ভাইয়ে, না না অত বড় সিংমাই ডাইস নি, সরিয়ে যা, পরের দিস খেলি। তার গোসাই গেল অনন্ত পাগলের সলমাইয়ে, মানে অনন্ত পাগল, যে অনন্ত পাগলের জন্ম হল, তার গোসাই কবি গানে গেল, বলেন আর এক মতুয়া জয়পুরে রয় নবরসে তনুপোড়া, যার নাম নিলে হয় সমন দমন, নামটি তার তারক ব্রহ্ম রসেশ্বর। তারকের কথা শেষ করা যায় নাকি? সারা রাত বলে বললে এই কয়জনের কথা শেষ করা যায়? 70 বছর বয়স হয়ে গেল অনন্ত পাগলের মা সলমাইয়া অবিনা,
তার গোসাই ভাত খেতে বসছে, অনন্ত পাগলের মা গিয়ে প্রণাম করছে। তখন অনন্ত পাগলের জন্ম হয়নি, 70 বছর বয়স। বলে তারক ভাত খেয়ে যা, আর আসতে হবে না, বয়স হয়ে গেছে, কখন আমি চলে যাই। তার গোসাই অনন্ত পাগলের মা রে বললো, কত হয়েছে বয়স? বলে 70 বছর। বলে আমার বাবার বয়স কত? বলে 80। অনন্ত পাগলের বাবার নাম বয়স তখন 80 বছর, অনন্ত পাগলের মার বয়স তখন 70 বছর। তার গোসাই মাথায় হাত দিয়ে বললো, সামনের বছর ছল হবে। বলে কোষ কি, আমার 70 বছর বয়স, আমার সব শেষ। বলে আমার বাবা হরিচাঁদের কৃপা হলে মরা গাছেও ফল ফলে। সেই ঘরে সাল হয়েছিল, সেই ছেলের নাম অনন্ত পাগল। এটা দেহাতি নেই। বিচরণ পাগল গেল গুরুচাঁদ ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে দাঁড়ায় আছে। ঠাকুর বলে, বিচরণ বাড়ি যাবা না? বলে কেন? বাড়ি যাবো কেন? বলে মা মরে গেছে শুনলাম। বলে তা আমি বাড়ি যাবো কেন? বলে না যাবা না? বলে তা তুমি তো একবারও কও না। বলো আমি না বললে তুই যাবি না, তাই ঠিক আছে বাড়ি যা, বৌমা মারা গেছে খবর পেলাম। আচ্ছা একটা কাজ করিস, কি? ওরাকান্দি আর তালতলা বেশি দূর না, যদি মাঝ বরাবর হাঁটা দেওয়া যেত বেশি দূর কিন্তু না, রামদিয়া বাজারের মধ্যে দিয়ে একদম ওপারে যাওয়া যায়। আমি তো দেখে আসছি, আমি গেছি তো, যারা গেছে তারা জানে। কি বাবা ঠিক কিনা? রামদিয়ার থেকে ওরাকান্দি বেশি দূর না, রামদিয়ার থেকে তালতলাও কিন্তু বেশি দূর নাই। আর আড়িয়াটা হাঁটে দিলি ভাই। তো বললো তুই মাঠ বরাবর হাঁটা দে, রাস্তায় যা পাবি তাই নিয়ে বাড়ি যাবি। ইশারা দিয়ে দিল, মাঠ দিয়ে চলে যাচ্ছে। একটা কচ্ছপ পেল, উনি খুব কাসুম খাত, বিচরণ পাগল। কচ্ছপের মাংস যদি পাত আর কিছু খাত না। আরে মতুয়ারা কাসুম খাইয়ে মরা বাসাইছে, বইটা কি নিরামিষ খাইয়ে একটা মরা বাসাই দেখা তো এই কিরম পারিস? হ্যাঁ, কাসুম খাইয়ে মরা বাসাইছে। তার মানে কি, খাওয়ার পরে যা জন্ম হয় দেহের ভিতরে, তাই যদি কেউ ধরে রাখতে পারে, সে মরাও বাঁচাতে পারে। বোঝে? আমার ঠাকুর কই মাছ খেয়েছে, লীলামৃতে পরিষ্কার তার প্রমাণ আছে। বুধই বৈরাগীর কই মাছ, বুঝলে? বুধই বৈরাগীর কই মাছ বেগুন দিয়ে, কই মাছ দিয়ে রান্না করে খাওয়াইছিল বালাবাড়িতে বসে। আমি যে কয়খান কথা কব, ওই লীলামৃতের বাইরেরটাও কব না। হয় সিদ্ধান্ত লীলামৃতের, নইলে শ্রী শ্রী গুরুচাঁদ চরিতের, নইলে হরি গুরুচাঁদ চরিত্র সুধা। বাইরের কথা কব না। যদি কারো পড়া থাকে সে বুঝবানে যে হয় জগতে কস। কারণ মতুয়াদের মূল এই 3খানা গ্রন্থ। তার গোসাই বিচরণ পাগল, আর একজন আচার্য মহানন্দ হালদার মহাশয়। ওই যে কচ্ছপ নিয়ে বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখে যে লোকজন সবাই এসে গেছে, ওনার স্ত্রীকে পোড়াবে। পাগল বলল কি হয়েছে? বলে বেঁচে নাই, মারা গেছে। পাগল বলে হেই, ওরা হাত ধরে আমি আনিছি, আমারে না বলে কনে যায়? ওরে আনিছি আমি, ও যাবে কোথায় আমারে না বলি? দাঁড়া। ওই কচ্ছপ বিছনার পাশে চিৎ করে রাখলো। বলে পাগল বউ মরে গেছে তাও কাসুম খাবা? বলে তোরা কি তাই দেইস? কাসুম ভালো খাই মানে তাও খাবো, এই ভাবিস না। এই কাসুম খাবো না তা না, এই কাসুম মারবো, ওর আত্মা ওর মধ্যে বহারবো, ওইটারে বাঁচাবো, তারপরে এটা খাবো। ভাবো কি তেজস্বী মহাপুরুষ পাগল বিচরণ। আর বাবা কাসুম শীত করে ফেলাই দিল, কাসুম মরিয়ে গেল। ওই আত্মা ধরে ভরিয়ে দিয়ে বলো ওঠ 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 ওঠ, উঠিস না কেন? তা যাবি, আমার হাত ধরে আসলি তো বলিয়ে যাবি না? ওঠ। হাত ধরে দিল টান, মরা দেহে পেল জীবন, একবার হরি হরি বল ভক্ত হরি বল। ওই যে মরা দেহে জীবন ফিরে পেল, আপনি উঠে বসে গেল। ওনার স্ত্রী বললো আমার একটু জল দাও। পাগল বলল কি, কত দেশ ঘুরে আইসিস তাই না, কতটা দেখে আসলি, তা যাবি আমার কাছে বলেই যেতে পারতিস, তাহলে তো আর ফিরাই আনতাম না। ভাবতে পারো
এই হচ্ছে বিচরণ পাগল। আরে মতু আর পাগল তুই কাদের কথা বলিস? ওই যে কল্যাণকে বাড়ি, নাম জানো তো, যে নপাড়া কল্যাণ যাইছে, ওদের বাড়ি একজন পাগল আসতো, নাম হচ্ছে মতি পাগল। বাড়ি উনি একটা আশ্রম করেছিল পর্দা। ঠাকুরনগরে মা বিনা পানি গুরু মানত মতি পাগল রে। উল্টো রথের দিন মতি পাগল দেহ ত্যাগ করে, ঠাকুরনগর বসে দেহ ত্যাগ করে। ওই মতি পাগল, আরে তা যদি শোনো, ওনার আশ্রম থেকে ওপারে একটা খাল আছে, খালের ওপারে একবারই উনি গেল। ও বাড়ি ওই কয়টা ডাব গাছ আছে, একটা গাছে ডাবে জল হয় না। তা পাগল বললো যে তোকে এই গাছের ডাব খাবো আমি। এক বাড়ির মালিক ভাবলো কি, শালা মোটে জল হয় না, আজকে এই ডেটে সব খাওয়াবো। ওই পাগল কি এই গাছের ডাব খাবা? বলে হ। বলে ঠিক আছে বসো। ওরা আর কয় না যে ওই গাছের ডাবে জল নাই। পাগল মুসমুস হয়ে হাসে, শালা আমি বুঝি, আর আমিও কি খালি খালি ওই গাছের ডাব খাতে চাইছি? পাগলের খেলা সবাই বোঝে নাকি? এর মালিক করেছে কি, যে কয় কান ছিল সব কাজ কেনতে চাই। পাগল কাজে ডাব খাবো, একটা এতগুলো কাটলি কেন? কাজে না, তুমি সবই খাইয়ে যাও। ও তো জানে আসলে জল নাই, সব কাটিয়ে দিচ্ছে। পাগল বলছে দে এটা দাও, দে 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 হরিগুরু চাঁদের নাম নিয়ে এটা কোপ দে। পাগল তো জানে বিষয়টা কি। তা যে ডাবটা কাটছে ওই ডাবে জল বলা। আর মালিক ভাবছে কি, খালি খালি কেন কাটলাম, এই বছর মনে জল হয়েছে। বুঝলিয়া মানুষ কত শয়তানতি পারে। পাগল কয় যে না না, তুই যা ভাবতেছিস তা না, এই বছরও জল ছিল না, মতি আইছে তাই হয়েছে। এরা তো মনের খবর কয় রে, এরা কি যত সামান্য ব্যক্তি নাকি? তখন ওর ভ্রম কেটে গেল। বলো পাগল, যে কাছে জীবনে জল হয় না সেই কাছে জল হয়। বলে আমার দ্বারা হয় না, যদি বাবা হরিগুরু ছাদের কি না হয়। বলে পাগল এই জল ধরে রাখা যায় না। বলে যা, এই গাছের জল আর কোনোদিন কমবি না, তবে একটা কথা নিস কি, এই গাছের ডাব কোনোদিন বেচবি না। যত ভক্ত আসবে খাওয়াই দিবি, যদি কেউ কিনতে আসে তারে বলবি যে আদা পাইয়ে দিয়ে যাও, আদা তুমি নিয়ে যাও, কিন্তু এই গাছের ডাব কোনোদিন তুই বিক্রি করবি না। বলো ঠিক আছে। সেই দিন থেকে ওই গাছের ডাব আর কেউ বেচে না। ঘটনা ঘটলো কি, মতি দেহ ত্যাগ করে চলে গেল। ওই বাড়ি ওরা কালেকশনে গেল। বলো পাগল তো চলে গেছে, আপনার তো পাগলের মহিমা জানেন, একটু কালেকশন দেন। বলো ধর, পাগলও নাই, পাগলের মহিমাও নাই, ও কালেকশন টান দেব না। যে ভিক্ষা করতে গিয়েছিল সেটু বলদ ধরনের, সে তখন বলে ফেলাইছিল যে এই গাছের ডাব আর তোদের কপালে জমবে না। ওরা ভিক্ষা করে বেরোয় আসলো। 7 দিনের দিন ওই গাছে বজ্রাঘাত হলো, গাছ বজ্রাঘাতে মারা গেল। ওই গাছ যেদিন বিক্রি করলো সেই দিন তার স্বামী মারা গেল, যে মহিলা ওই কথা বলেছিল। যেদিন কাটলো সেই দিন, যেদিন বিক্রি করলো স্বামী মারা গেল, যেদিন গাছ কেটে নিল সেই দিন ছেলে মারা গেল। সেই মহিলাই এখনো একা থাকে। এমনও হয় যদি কোনো সাধু মহাজনের আশীর্বাদ কারো প্রতি একবার হয়, আর যদি কোনো সাধুর কুদৃষ্টি কারো উপরে পড়ে, এই জন্য কোনো বিচার চলে না সাধুর বাজারে। মতুয়ারা যে কি পারে আর কি পারে না, ও যারা জানে তারা জানে। অনন্য যুগে যত অবতারগণ, এই যুগে ভক্ত তাহা হতে বলবান। এর হাজার 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 আছে প্রমাণ। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখে গেছে গান। আর এক মতুয়া জয়পুরে নয়, নবরসের তনু ভরা, ও যার নাম নিলে হয় শ্যামল বাবুর নাম, যার নাম নিলে হয় শ্যামল বাবুর নাম নিলে হয়
সোনা। আরে মতুয়া নামে কি মাহাত্ম, মতুয়া নামে কি মাহাত্ম, মতিরে না দেখলে বোঝা যাবে না তো। ওই কাঁঠাল পাকিছে, কাঁঠাল একবারই ঢুকেছে মতি পাগল। তে বলছে কি মতুয়া নামে কি মাহাত্ম। তো এবারই ছেলেটার মারে বলছে মা আমি পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হাজারিয়া কাঁঠাল গাছ। তা বললো যা গাছে ওঠ, উঠে দেখতো একটাও পাকছে নাকি। ও উঠে গাছে সব কাঁঠাল টিপে টুপে দেখছে একটাও পাকে নাই। গাছের গোড়ায় একটা বড় কাঁঠাল, ওইটাও চাপিছে, দেখে কাঁঠাল পাকে নাই। তা বললো মা ভাবলাম পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হলো না, তাহলে আমি মাঠে যাইছি। তুমি কি জানো দাদু আইছে, মতি দাদু আইছে? বলে না। বলে বাড়ি আসার কথা তো। বলে আসুক, তো দাদু যদি আসে ভাত রান্না করে দেবো, তুই মাঠের থেকে তাড়াতাড়ি আসিস। ও বাড়ির থেকে কেবল হাঁটা দেবে, এর মধ্যে মতি পাগল ঢুকছে। বলে দাদা দাঁড়া, পান্তা ভাতার কাঁঠাল খাবি না? বলে দাদু তুমি কেমন খবর পাইলে? কয় যে আমার একজন কলো যে ও কাঁঠাল খাবো বলে টিপে বেড়াচ্ছে, আমিও তাড়াতাড়ি আসলাম তোরে কাঁঠাল খাবো বলে। বলে দাদা একটা কাঁঠালও পাকি না। কয় সারা গোড়ার কাঁঠালটা পাকিছে, ওই গোড়ার যে মোটাটা ওইটা পাকছে। বলে দাদু অনেক চাপিছি। বলে তোর চাপে কাজ হয়, মতি হাত দিলেও কাঁচা তাও পাকে। কাঁঠাল ধরে টান দিল, পাকা গন্ধ বেরিয়ে গেল। এমনও হয় একজন সাধু গাছে হাত দিল, গাছও তার কথা শোনে। মতুয়া নামে কি মাহাত্ম, ইহানি কেউ জানিস তোরা? ও তারা কত কপি কত গোপী, ওরে কত গোপী কত কপি, এ দলে এক দলে হয়েছে জোড়া। আমার অশ্বিনী কয়েকদিন বয়ে যায়, বয়ে যায়। আমি ধরলাম না সে মতুয়ার ধারা। জয় জয় গোসাই অশ্বিনী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও স্বামী মহানন্দের দয়া বিনে, স্বামী মহানন্দের দয়া বিনে, স্বামী মহানন্দের দয়া বিনে হয়েছি গুরু চাঁদের চরণ ছাড়া।